বহু বছর ধরে এই মসজিদ থেকে ভেসে আসছে আজানের এমন মধুর সুর। একসময় এই মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানত না কেউ। 1947 সালে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এর সন্ধান পান স্থানীয়রা। এ কারণে নাটোরের গুরদাসপুর উপজেলার ব্রিচাপিলা গ্রামের এই মসজিদ পরিচিতি পেয়েছে গায়বী মসজিদ নামে। আমরা শুরু থেকে বরাবর শুনেছি যে এটা প্রাচীন কালের বাবু গায়বী মসজিদ। সবাই কয় গায়বী মসজিদ, এটা গায়বী মসজিদ না, কিন্তু মানুষই বানাচ্ছে। কিন্তু আল্লাহ রহমের এই মসজিদ যে নিয়ত করে সে নিয়ত আল্লাহ পূরণ করে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী প্রায় 400 বছর আগে সম্রাট শাহজাহানের শাসনামলে এই মসজিদটি নির্মাণ করা হয়। এর পাশে মুঘল সেনাদের একটি ফাঁড়িও ছিল। এই মসজিদের মধ্যে বাদুর থাকতো, তারপরে হলে চামচিকা এইগুলো থাকতো। হ্যাঁ, তারপরে আমরা ধীরে ধীরে বড় হওয়ার পরে তখন পাশে মানুষজন আসে গেল। আসার পরে মনে করেন যে সব দান ধিয়ার করলো, আর জঙ্গল টঙ্গল সাফ করে মনে করেন যে মসজিদটা চালু হয়ে গেল। মশা দিবসে এক্সট্রিম সমাধান। ধারণা করা হয় সেনা সদস্য, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় মুসলমানদের নামাজের সুবিধার জন্য মসজিদটি নির্মাণ করেন মুঘল প্রশাসনের কর্মকর্তা মুন্সি এনায়েতুল্লাহ। তবে বিভিন্ন সময়ে সংস্কারের কারণে নষ্ট হয়ে গেছে এর অনেক স্থাপত্য শৈলী। 5টি গম্বুজ ছিল, দুটি ভেঙে ফেলাইছে, 3টা এখন বর্তমান আছে। সামনে দেখছেন বারান্দা, দেখছেন এটা সম্পূর্ণ বাড়তি বাড়ানো হয়েছে। আর এই মনে করেন যে এই পিছে ছিল মনে করেন যে পুকুর পশ্চিম জঙ্গল, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। হওয়ার পরে অনেক পর্যায়ে এখানে আছে মসজিদে। পরে আস্তে 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 পরে লোকজন জানাজানি হয়ে গেল, বহু লোকজন এখন বর্তমানে হয়ে গেল কি এই পর্যন্ত। এই চাপিলার মসজিদ গায়বী মসজিদ বলে ঠিক, কিন্তু গায়বী মসজিদ না, মানুষই বানাইছে। দীর্ঘদিন বহু বয়স হয়েছে, কম করে 400 বছর বয়স হয়েছে মসজিদের। হ্যাঁ, তো এটা ছিল চাপিলার আদার। এই চাপিলার আদার ছিল এই মসজিদে যখন মানুষ নামাজ পড়তে আইছে। হ্যাঁ, ওই পারকার ব্যাত এপার আইছে, এই পারকার ব্যাত ওপার চলে গেছে। হ্যাঁ, টানে মানুষ বাই করছে, কাটি কাটি আদার ছাপ করে তারপরে মসজিদ বাই করছে। বাই করে দেখে যে চামচিকের গুদে ভর্তি। হ্যাঁ, তখন কোদাল মোদাল এসে সাপ সেখানে করিয়া তখন নামাজ শুরু করে দিল। এই ঐতিহ্যটি ধরে রাখতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি অলরেডি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে প্রত্নতাত্ত্বিক বিভাগে এই বিষয়ে কথা বলবেন। এটা তো আমাদের ঐতিহ্য বহন করে, ইচ্ছা করলে এটার স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। সে বিষয়ে আমি আশা করি যে প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে কথা বলে এর যথাযথ পরিচর্যা হবে। বিশিষ্টজনরা বলছেন, প্রাচীন এই স্থাপনা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন রক্ষা পাবে, অন্যদিকে নতুন প্রজন্মও জানতে পারবে কয়েক শতাব্দীর পুরনো এই জনপদের ইতিহাস। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।